হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন তো? রমজানের সবাইকে শুভেচ্ছা। রমজান মাসে গোলাপ জলে ওয়াটারমেলন জুস নিয়ে না তাহলে কি হয়? তো আপনারা সবাই দেখবেন যে আমরা ওয়াটারমেলন জুস কীভাবে রেডি করতে পারি, আর যারা জানেন না ঠিক আছে তারা এইভাবে সেম সেম করে বানাইতে পারবেন। গোলাপ জলে ওয়াটারমেলন জুস বানাতে আপনাদের কী লাগবে না লাগবে সবগুলো আমরা সিনেমাটিক ভিডিওর মধ্যে জানাবো। আপনারা প্রথমে আইস ঢালবেন। আপনাদের বাসায় যদি মনে করেন যে ঠান্ডা পানি থাকে ফ্রিজের, ঠিক আছে ঠান্ডা পানি ইউজ করতে পারেন। তো আমাদের ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আজকে দেওয়া হয়নি, এই জন্য আমরা আইস ইউজ করছিলাম। তারপর আমরা জেলিয়ে বোঝায় আইস ঢালার পর গোলাপ জল, যেটাকে বলে এটা বেশি ইউজ করা যাবে না, যেটা ওয়াটারমেলন জুসে বানাতে গেলে প্রয়োজন। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সারাদিন রোজা রাখার পরে যে ইফতার রেডি করার সময় যে মনে একটা আনন্দ হয়, আর অন্য 11টা মাসে খুঁজে পাবেন না। আমি জানি না কে কোথা থেকে ভিডিওটি দেখতেছো, হয়তো আমি জানি না আমি ক্লিয়ারভাবে সবাইকে বোঝাতে পারতেছি কিনা। যদি সাউন্ডে বা কোনো কিছু সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, তো সবাই একটা কমা দৃষ্টিতে দেখবেন। তো আমি ওয়াটারমেলন যেগুলো আছে ওগুলো আমি স্লাইস করে কাটতে হবে ছোটো ছোটো করে, ঠিক আছে, বেশি বড় দেওয়া যাবে না, বেশি বড় দিলে আপনাদের খেতে একটু সমস্যা হবে। তো স্লাইস করতে হলে আপনারা মনে করেন যে ছোটো ছোটো একদম স্লাইস করবেন। ওকে, এখন আমি যেভাবে দিচ্ছি ওভাবে হলে হবে, ঠিক আছে, আমরা এইভাবে দিয়েছি। দেওয়ার পর আমরা যেগুলো ইউজ করবো সবগুলো আমি আপনাদেরকে সিনেমাটিক ভিডিওর মধ্যে দেখাবো। ওকে, তো ওয়াটারমেলন কাটার পর আমি এটা সাইডে রেখে দিলাম। এরপরে আমার হচ্ছে মিল্ক শেক 1.5, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ইউজ করতে পারবেন। আর আমার সাথে আছে আবিদ ভাই আমাকে হেল্প করতেছে। ইফতার করার সময় আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সবাই মিলে যদি ইফতার যদি রেডি করে তাইলে একটা মজা আলাদা হয়। রমজান মাস হচ্ছে একটা পবিত্র মাস, এটা তো আর বছরে একবারই আসে। তো সবাই মিলে মিলেজুলে কাজ করা বা সবাইকে নিয়ে ইফতারি করা, এটার মধ্যে যে একটা মজা আছে, ঠিক আনন্দ আছে, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। এই জন্য তো সবাই বলে যে রমজান মাস আসলে রহমতের মাস। আমাদের জুস প্রায় রেডি হয়ে গেছে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, হয়তো এখানে সুগার ইউজ করতে চেষ্টা করবেন, কিন্তু সুগার ইউজ করবেন না, কারণ সুগার ইউজ করলে আপনার অনেকটা মিঠা হয়ে যাবে, যেহেতু আপনার খেতে ভালো লাগবে না। এখন মিক্সারের পালা, আমি এখন মিক্স করতেছি। মিক্স করার পর আমি একটু খেয়াল করে দেখলাম যে ওয়াটারমেলন অতগুলো বড় বড় স্লাইস হয়ে গেছে, কাট একটু বড় হয়ে গেছে। সো এটা আমরা এক কাজ করবো, এখন এক কাজ করতে পারি, বড় হলে তো খেতে ভালো লাগবে না, সেই জন্য আমরা এটা একটু গ্রাইন্ডার করে ফেলবো। যেগুলো বড় পিস সেগুলো আমরা ঢেলে গ্রাইন্ডার করে তারপরে এগুলো আমরা আবার করে জুসের মধ্যে ডালতে পারি। সবগুলো ডাললে চলবে, একটু একটু স্লাইস থাকলে মনে করেন যে খেতে একটু টেস্ট লাগবে, যে মুখের সাথে লাগবে, যে খেতে একটু ভালো লাগবে। আর টাইম শর্ট থাকার কারণে আমরা ভালোভাবে মিক্সিংয়ে ভিডিও করতে পারি নাই, মানে অলরেডি সবগুলো শর্ট করা হয় নাই। তো আমি মিক্সিং করে ফেলছি। মিক্সিং করার পরে আবার সেম জুসের মধ্যে ঢেলে দিব। দেওয়ার পর আপনারা একটু ভালোভাবে মিক্স করে নেবেন। স্লাইস এই সেম বড় বড় করবেন, এরকম ছোটো ছোটো স্লাইস করলে আপনাদের খেতে অনেক টেস্ট লাগবে। তো মিক্সিং করার পরে আমাদের কালার হয়ে গেছে এরকম গোলাপি কালার। সিনেমাটিক ভিডিও স্টার্ট।